অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু চ্যাপ্টার ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, দ্বৈত হিসাব পদ্ধতি। এই দ্বৈত হিসাব পদ্ধতি থেকে আমাদের জাস্ট তিনটা নিয়মের অঙ্ক করতে হবে। অর্থাৎ তিনটা নিয়মের তিনটা অঙ্ক করলে আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এখান থেকে আমরা তিনটা নিয়মের তিনটা থেকে চারটা ম্যাথ করলে পরেই, মাত্র তিনটা থেকে চারটা ম্যাথ করলেই আশা করা যায় চ্যাপ্টার থেকে আমরা অ্যান্সার করতে পারবো। আর এই চ্যাপ্টারটা একদমই সিম্পল অধ্যায়। তাহলে সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখেন, আমাদের এক নম্বরে যেটা আছে এটা হচ্ছে ইলেকট্রিক কোম্পানি। এখানে আমাদের ইলেকট্রিক কোম্পানির হিসাব দেওয়া থাকতে পারে, ইলেকট্রিক কোম্পানির অঙ্ক আমাদের বলা থাকতে পারে। আর একটা হচ্ছে রেলওয়ে কোম্পানি, রেলওয়ে কোম্পানির হিসাব আমাদের নির্ণয় করতে বলতে পারে। আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট মানে প্রতিস্থাপন পদ্ধতি। এই তিনটা পদ্ধতি আমরা তিনটা থেকে চারটা ম্যাথ করব, এইগুলার ভিতরে ইনশাল্লাহ আসবে। তাহলে আমাদের এই যে ইলেকট্রিক কোম্পানি এবং রেলওয়ে কোম্পানির যেটা আমাদের রিকোয়ারমেন্ট থাকে, এই দুইটার ইলেকট্রিক কোম্পানি এবং রেলওয়ে কোম্পানির যে রিকোয়ারমেন্ট গুলা করণীয় গুলা থাকে, এটা হচ্ছে আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট। একটা থাকে আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট। তাহলে আমরা দুইটা পদ্ধতি থেকে যদি দুইটা অঙ্ক দেখি বা তিনটা অঙ্ক দেখি, তাহলে আমাদের এই সবগুলাই করতে পারবো। অযথা আমাদের অসংখ্য নিয়ম পড়ার দরকার নেই, যে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিটে কি যাবে, ক্রেডিটে কি যাবে, অতগুলা নিয়ম আমাদের দরকার নেই। আমরা শর্টকাটে কিভাবে অঙ্কটা অ্যান্সার করতে পারবো এভাবে করে যাব। দেখেন এখানে আমাদের নিয়মগুলো, অবশ্যই এখানে একটু হেল্পলাইন আমি সংক্ষিপ্তভাবে লিখে দিছি আপনাদের। সকল প্রকার ফিক্সড অ্যাসেট, সকল প্রকার ফিক্সড অ্যাসেট অ্যান্ড লং টার্ম লায়াবিলিটিস, সকল প্রকার ফিক্সড অ্যাসেট। আর এখানে আপনি আরেকটা যুক্ত করতে পারেন, সকল প্রকার ফিক্সড অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটিস। লং লং টার্ম লায়াবিলিটিস গুলো আমাদের যাবে সকল প্রকার ফিক্সড অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটিস। এটা হচ্ছে আমরা কোথায় দিব? সকল প্রকার ফিক্সড অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটিসটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে দিব। তাহলে আমাদের ফিক্সড অ্যাসেট, যত ফিক্সড অ্যাসেট থাকবে এই অঙ্কের ভিতরে, যত ফিক্সড অ্যাসেট থাকবে এবং লং টার্ম লায়াবিলিটিস থাকবে, এই সবগুলোই আমরা দিব হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল, তাহলে এই ফিক্সড অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটিস আমাদের রেভিনিউ অ্যাকাউন্টেও যাবে না, তারপরে নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে না। আবার আমাদের কোথায় যাবে? এগুলো সব ব্যালেন্স শিটেও যাবে না। এগুলো শুধুমাত্র আমাদের ঢুকবে হচ্ছে কোথায়? ক্যাপিটাল অ্যাকাউন্টে। তারপরে বলছে সকল প্রকার এক্সপেন্স, সকল প্রকার এক্সপেন্স। এখানে দুইটা এক্সপেন্সের কথা আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স আর একটা হচ্ছে ডিভিডেন্ড পেইড। সকল প্রকার এক্সপেন্স বলতে ইন্টারেস্ট এক্সপেন্স এবং ডিভিডেন্ড পেইড, এই দুইটাই এক্সপেন্স ব্যতীত যতগুলা এক্সপেন্স আমরা সাধারণত পাবো, এগুলা হচ্ছে আমাদের কোথায় দিব? আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে দিব। আর সকল প্রকার রেভিনিউ, রেভিনিউ গুলো আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট সাইটে বসাবো। আর এখানে তারপরে আপনাদের বলছে হলো সকল প্রকার ইন্টারেস্ট পেইড, ইন্টারেস্ট ইন্টারেস্ট অবলিক আরেকটা এখানে আমি অ্যাড করি, ইন্টারেস্ট অবলিক হচ্ছে ডিভিডেন্ড পেইড, ইন্টারেস্ট অবলিক ডিভিডেন্ড পেইড। আমরা এই ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড পেইড গুলা নিব হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে। ইন্টারেস্ট রিসিভ মানে ইন্টারেস্ট প্রাপ্তি, প্রাপ্তিগুলা নিব হচ্ছে আমরা ক্রেডিট পাশে। এটা আমরা 9-10 থেকেই জানি যে আয়গুলা সাধারণত ডেবিটে হয়, ব্যয় আয়গুলা সাধারণত ডেবিটে হয়, ব্যয় সরি ব্যয়গুলা সাধারণত ডেবিট পাশে হয়, আর আয়গুলা সাধারণত কোন পাশে হয়? ক্রেডিট পাশে হয়। তাহলে আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। আমরা একটা অঙ্কে যাই, আর এখানে কিছু পড়া আছে, এটা আপনারা একটু পড়ে নিয়েন, এখানে কিছুই নাই। এখানে জাস্ট আমাদের এই যে এন্ট্রিটা একটু আমরা বুঝে যাই। দেখেন এখানে আমরা এই এন্ট্রিটা একটু মেমোরাইজ করে নিব। অ্যাডজাস্টমেন্ট এ জেনারেল রিজার্ভ টু বি মেড ফর টাকা 2500। অ্যাডজাস্টমেন্টে আমাদের থাকতে পারে জেনারেল রিজার্ভ টু বি মেড ফর টাকা 2500, অথবা বলতে পারে জেনারেল রিজার্ভ ট্রান্সফার। যদি অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয় যদি আমরা এই এন্ট্রিটা পাই, তাহলে কোথায় বসাবো? এই এন্ট্রিটা সমন্বয়ের কাজ হবে হলো দুইবার। তাহলে প্রথমবার আমরা করব হচ্ছে এই এন্ট্রিটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে দিব, প্রথমবার নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে দিব। আর পরবর্তী বা আরেকবার আমরা দিব এটা হচ্ছে জেনারেল ব্যালেন্স শিটের দায় পাশে, দায়ের দিকে দিব। তাহলে অ্যাডজাস্টমেন্টে আমরা জেনারেল রিজার্ভটা পাইলে এটার কাজ হবে দুইবার, মুছতো করে নিই আমরা।
অ্যাডজাস্টমেন্টে জেনারেল রিজার্ভ পাইলে এটার কাজ হবে দুইবার। একটা হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাইবেন, আর জেনারেল ব্যালেন্স শিটের দায়ের দিকে বসাইবেন। তাহলে আমাদের দেখেন এইভাবে আমাদের অঙ্কটা থাকতে পারে। তাহলে আমাদের এই যে প্রবলেম ওয়ানের যে ম্যাথটা আছে আমাদের ইলেকট্রিক কোম্পানির, এই ম্যাথটা করলে পারে আমরা ইলেকট্রিক কোম্পানির সব ম্যাথই করে করতে পারবো ইনশাল্লাহ। তাহলে প্রবলেম 1-এ আমাদের দেওয়া আছে দেখেন, দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ইরা ইলেকট্রিক কোম্পানি ফর দ্য ইন্ডেট ইন্ডেট 30 জুন 2009। তাহলে জুন মাসের 30 তারিখে আমাদের ইন্ডেট ইয়ার শেষ হয়েছে জুন মাসের 30 তারিখ 2009 সালে। 2009 সালের জুন মাসে আমাদের 1 বছর শেষ হয়েছে। 2009 সালের জুন মাসে আমাদের 1 বছর শেষ হয়েছে, তার মানে আমাদের কি 2009 সালের 30 জুন পর্যন্ত অঙ্ক। তার মানে হচ্ছে আমাদের কি 2008 সাল। 2008 সালের কোথায় থেকে আমাদের অঙ্কটা স্টার্ট হয়েছিল তাহলে? 2008 সালে আমাদের মাস থেকে। জুলাইয়ের 1 তারিখ থেকে অঙ্কটা স্টার্ট হয়েছে। দুই হাজার জি আট জি। সালের জুলাইয়ের 1 তারিখ থেকে স্টার্ট হয়ে জুন পর্যন্ত চলছে। এই হচ্ছে জুলাই থেকে জুন। এখানে হচ্ছে আমাদের কত মাস? 12 মাস। তাহলে আমাদের দেখেন আমরা এখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ডেবিট ক্রেডিট দেওয়া আছে। মেশিনারি, তাহলে একবার আমি ভালোভাবে বুঝা দিই তারপর আপনাদের ধরবো। দেখেন এই মেশিনারিটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। তাহলে মেশিনারি ফিক্সড অ্যাসেট, তাহলে এটা যাবে হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে। আপনাদের বলতে হবে না, পরের বার বলতে হবে, আমি শুধু একবার বুঝা দিই তারপরের বার বলবেন, মনে রাখেন শুধু। মেশিনারি হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট, তাহলে এই যে মেশিনারি দুইটাই হচ্ছে আমাদের যাবে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে। ল্যান্ড, ল্যান্ড তো আমাদের কি ফিক্সড অ্যাসেট, এটাও আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। মিনস, মিন হচ্ছে তার, তারটাও আমাদের ফিক্সড অ্যাসেট। একবার যদি আমরা তারটা না দিই, আমরা ইলেকট্রিক কোম্পানি একবার তার বিছানোর পরে অসংখ্য দিন এখান থেকে কি সুবিধা নিবে। তাহলে এটাও হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। তাহলে আমাদের মেশিনারি ফিক্সড অ্যাসেট ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, ল্যান্ড ফিক্সড অ্যাসেট ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, তারপরে মিনস মানে হচ্ছে তার, এটাও ফিক্সড অ্যাসেট ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। স্টোর অন হ্যান্ড, স্টোর অন হ্যান্ড এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট গুলা আমাদের যাবে হচ্ছে জেনারেল ব্যালেন্স শিটে। কারেন্ট অ্যাসেট গুলো আমাদের যাবে হচ্ছে কোথায়? জেনারেল ব্যালেন্স শিটে। তাহলে স্টোর অর অন হ্যান্ড এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, জেনারেল ব্যালেন্স শিটে যাবে। ক্যাশ, ক্যাশটাও হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, তাহলে এটাও আমাদের জেনারেল ব্যালেন্স শিটে যাবে। তারপর আমাদের যে এন্ট্রিটা বলছে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি। কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি মানে এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন খরচ। তাহলে বিদ্যুৎ উৎপাদন খরচ, এই বিদ্যুৎ উৎপাদন খরচটা আমাদের এটাও একটা ব্যয়, তাহলে এটা একটা ব্যয়ের জন্য এটা আমাদের কোথায় যাবে? রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে। ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড, ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড ব্যতীত সকল এন্ট্রি আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখবো। তাহলে এটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে বসাবেন। কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি এটাও আমাদের ব্যয়, এজন্য আমরা এটা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে দিব। আর রেন্ট এক্সপেন্স এটাও আমাদের ব্যয়, তাহলে এটা আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে বসাবো। ম্যানেজমেন্ট এক্সপেন্স এটাও আমাদের ব্যয়, তাহলে এটাও আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে বসাবো। আর এই যে এখানে দেখেন আমাদের আছে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা আমরা রেভিনিউ অ্যাকাউন্টে বসাইতে পারবো না। ইন্টারেস্টটা আমাদের যাবে হচ্ছে ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড ব্যতীত সকল প্রকার ব্যয়ই রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট পাশে বসাবো। কিন্তু ইন্টারেস্টটা আমরা দিব হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে। ইন্টারেস্ট আর নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে ইন্টোরিয়ম ডিভিডেন্ড মানে অন্তর্বর্তী লভ্যাংশ, এটাও আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাবো। তারপরে ক্যাশ, এই ক্যাশটা হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংকটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, তাহলে এটা যাবে হচ্ছে আমাদের কোথায়? জেনারেল ব্যালেন্স শিটে। ডেটর, ডেটর মানে হচ্ছে দেনাদার, এটাও হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, তাহলে এটা যাবে হচ্ছে আমাদের জেনারেল ব্যালেন্স শিটে। এই পাশে দেখেন এই এই পাশে হলো অর্ডিনারি শেয়ার। এই অর্ডিনারি শেয়ার হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। অর্ডিনারি শেয়ার, শেয়ারটা হচ্ছে আমাদের কোথায় যাবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে। লং টার্ম 6% ডিবেঞ্চার, এই 6% ডিবেঞ্চারটা হচ্ছে আমাদের কি লং টার্ম। তাহলে লং টার্ম লায়াবিলিটিস এবং ক্যাপিটালটা আমাদের লং টার্ম লায়াবিলিটিস, তারপরে ফিক্সড অ্যাসেট, তারপরে অর্ডিনারি শেয়ার, এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। তাহলে আমাদের সানডে ক্রেডিটর,
এই সানডে ক্রেডিটর হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট লায়াবিলিটিস হওয়ার জন্য এটা আমাদের যাবে হচ্ছে জেনারেল ব্যালেন্স শিটে, কারেন্ট গুলা সব জেনারেল ব্যালেন্স শিটে। ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট এটা আমাদের কারেন্ট লায়াবিলিটি জেনারেল ব্যালেন্স শিটে। নিট রেভিনিউ অ্যাকাউন্ট এটা আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্সে বসাবো। আর সেলস অফ কারেন্ট মানে এখানে বিদ্যুৎ বিক্রয়। তাহলে বিদ্যুৎ বিক্রয় হলে এটা হচ্ছে আমাদের কি আয়। সেলস অফ কারেন্ট এটা হচ্ছে বিদ্যুৎ বিক্রয় করে আমরা আয় করলাম। তাহলে আয়গুলো আমাদের কোথায় যাবে? আমরা বলছিলাম ব্যয়গুলো নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে, আর আয়গুলো আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাবে। আর একটা আয় এখানে দিছে রেন্ট অফ মিটার, মিটারের ভাড়া, এটাও হচ্ছে আমাদের আয়। তাহলে এটাও হচ্ছে আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বসবে। তারপরে আমরা যদি সমন্বয়গুলা দেখি, সমন্বয় আমাদের কি বলছে দেখেন। 1 নম্বর সমন্বয় বলা আছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, মেশিনারির উপরে 6% অবশ্যই ধরতে পারছে, ল্যান্ডের উপরে 2%, মিনস এর উপরে 4%। তাহলে এই ডেপ্রিসিয়েশন গুলো হচ্ছে আমাদের ব্যয়। তাহলে ব্যয় হওয়ার জন্য এটা আমাদের কোথায়? রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে। তারপর আমরা যে একটা সমন্বয় করলাম দেখেন, এই যেটা জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড ফর, টাকা হচ্ছে 2500। জেনারেল রিজার্ভ আমরা এটা সমন্বয় একটা এন্ট্রি পড়ে আসলাম যে জেনারেল রিজার্ভ যদি সমন্বয় থাকে এটার কাজ করতে হবে দুইবার। একটা হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে, আর একটা হলো ব্যালেন্স শিটের দায় সাইটে। তারপরে আমাদের আরেকটা সমন্বয় আছে ডিগ্রি অফ কম্পেনসেশন, টাকা 2000 হ্যাজ বিন ইস্যুড বাই দ্য কোর্ট বাই দ্য কাউন্ট আপন পার্টি হু কম্পোজ ইলেকট্রিসিটি থ্রু দ্য ফলস লাইন। মানে বিদ্যুতের এই যে আমরা যে ফলস লাইন, বিদ্যুতের চোরা চোরা লাইন চালাই, এর জন্য কি করা হয়েছে? 2000 টাকা জরিমানা করছে আদালত। এটা 2000 টাকা জরিমানা করছে আদালতে, 2000 টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু দিস ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্ট, আমাদের হিসাব বইতে এখনো লিপিবদ্ধ হয়নি। আদালত কর্তৃক যে আমরা জরিমানা করলাম, আদালত কর্তৃক যে আমরা জরিমানা করাইছি, দেখেন আমরা যে আইনগতভাবে জরিমানা করাইছি এটা কি আমাদের আয় না ব্যয় বলেন তো? আমাদের আয় না ব্যয়? একটু বলেন তো আপনারা। আয়। আয় হবে। দেখেন যদি কেউ আমাদের আগে আমরা গ্রাম অঞ্চলে অনেকেই চোরা লাইনে বিদ্যুৎ চালাইছি, তাহলে এই বিভিন্ন সময়ে পুলিশ এবং বিদ্যুৎ অফিসের লোকজন এসে কি ধরে কিছু জরিমানা করছে না? তাহলে এই টাকাটাও এখনো আমাদের হিসাবভুক্ত হয়নি, মানে আয় হয়েছে কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে আয়টা কি আছে বলেন তো? অলিখিত আয় আছে। আয়টা কি আছে? বকে আছে। আয়ের বকে আমরা জানি, আয়ের বকে হচ্ছে কি বলেন তো? আয়ের বকে কি? আয় পক্ষে সম্পদ। আয়ের বকেয়া সম্পদ। তাহলে আমাদের এই এন্ট্রিটা যেহেতু একটা মানে আয়ের বকেয়া, তাহলে কি সমন্বয় আছে, সমন্বয় কাজ থাকলে কয়বার কাজ হবে আমাদের? দুইবার স্যার। দুইবার। 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 একবার বসাবো অ্যাসেট পাশে, কেন অ্যাসেট পাশে বসাবো? এটা হচ্ছে আমাদের আয়ের বকেয়া, এই জন্য অ্যাসেট পাশে বসাবো। আর একবার আমাদের এটা তো আমাদের আয়, একদিন না একদিন এই আয়টা আমরা পাবোই, এটা দ্বারা আমাদের আয় বৃদ্ধি হবে। আয় বৃদ্ধি হওয়ার জন্য এটা আমরা আবার বসাবো কোথায়? রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট। ক্রেডিট সাইডে। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে তাহলে আমরা কি কি নিয়ে আসতে পারবো? ব্যালেন্স রেভিনিউ সাইডে ডেবিট অ্যাকাউন্টের পাশে। ক্রেডিট পাশে দেখেন কি কি নিয়ে আসতে পারবো রেভিনিউ অ্যাকাউন্টে। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে আমাদের আসবে হচ্ছে সেলস অফ কারেন্ট, বিদ্যুৎ বিক্রয় হতে হয়, রেন্ট অফ মিটার। তারপরে আমাদের এই যে জরিমানাটা যদি থাকে তাহলে এটা আমাদের আয়, এটা আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আনবো। তাহলে আমরা কি এতটুক কি বুঝতে পারছি? এখন তাহলে আমরা সমাধানে যাব, বলেন কোনো রকম আইডিয়া পাইছি কিনা, আবার নাকি আবার বলবো? স্যার বুঝতে পারছি। আরেকবার স্যার কি অ্যাডজাস্টমেন্টের 3 নাম্বার রিকোয়ারটা একটু আবার বলেন। আর সমন্বয় করে বলেন। সমন্বয়গুলো, সমন্বয় কি বলছে আমাদের? এটা প্রোভাইড ডেপ্রিসিয়েশন ওয়ান মেশিনারি, মেশিনারির উপরে আপনি 6% অবশ্যই নেবেন, ল্যান্ডের উপরে দিবেন হচ্ছে 2%, মিনস মানে তারের উপরে নেবেন 4%। এগুলো হচ্ছে আমাদের কি অবশ্যই। তাহলে অবশ্যইগুলো আমরা কি করব? অবশ্যই একটা খরচ। তাহলে এই খরচগুলো আমরা বসাবো হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে, তাহলে একবার রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে বসাবো। আবার আমরা এই খরচগুলা কি করব? এই যে খরচের জন্য এখানে ডেপ্রিসিয়েশন ফান্ড লেখা আছে, এখানে যে টাকা অবশ্যই বের হবে, ধরেন এই তিনটা মিলে আমার সাপোজ অবশ্যই বের হলো 10,000 টাকা, তিনটা মিলে ডেপ্রিসিয়েশন বের হলো 10,000 টাকা। এই 10,000 টাকা নিয়ে আমরা ব্যালেন্স শিটের দায় পাশে যে ডেপ্রিসিয়েশন ফান্ড কত আছে? 30,000।
এই 30,000-এর সাথে এখানে আমাদের যে অবসাইডে বের হবে 10,000, এই 10,000 যোগ করে দিব দায় পাশে যায়। আর এই 10,000 কি করব, একবার রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে খরচ হিসাবে দেখাবো। তাহলে দুইবার কাজ, একবার হচ্ছে আমরা দায় পাশে যায় ডেপ্রিসিয়েশন ফান্ডের সাথে যোগ করে দিব, আর একবার হচ্ছে পার্সেন্ট ধরে যে খরচগুলো হবে এই খরচগুলো আমরা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে বসাবো। আর এটা তো আমরা লিখে দিছি নিয়মের মধ্যে, মুখস্থ করতে হবে একদম। জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড ফর টাকা 2500। জেনারেল রিজার্ভের কথা বলা থাকলে এই এন্ট্রিটা আমি উপরে লিখে দিছি, জেনারেল রিজার্ভের কথা বলা থাকলে আমরা এটা দুই জায়গায় পোস্টিং দেব। একটা হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে, নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে। আর এই জেনারেল রিজার্ভ হচ্ছে কি একটা দায়, দায়ের জন্য আবার কোথায় যাবে, লায়াবিলিটিস পাশে যাবে। তাহলে দুইবার কাজ হবে জেনারেল রিজার্ভটা, একবার হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে, আর একবার হচ্ছে ব্যালেন্স শিটের দায় পাশে। তারপর এটা বলছে ডিগ্রি, ডিগ্রি অফ কম্পেনসেশন ফর টাকা 2,000 হ্যাজ ইস্যুড বাই দ্য কাউন্ট আপন পার্টি হু কনজুম ইলেকট্রিসিটি দো এ ফলস লাইন। মানে বিদ্যুতের চোরাই লাইন চালানোর জন্য 2,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা আদালত কর্তৃক এই 2,000 টাকা মঞ্জুর করা হয়েছে জরিমানা, কিন্তু আমাদের বলছে দিস ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্ট, যা এ পর্যন্ত আমাদের হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি মানে কি আমাদের করতে হবে, হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা কি কম্পেনসেশন রেভিনিউ, ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ আমরা পাইলাম। তাহলে ক্ষতিপূরণ পাইছি কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি, তার মানে এটা কি আছে, বকে আছে না। এই 2,000 টাকা হচ্ছে জি আমাদের স্যার। আয়, আমরা জরিমানা করে 2,000 টাকা আয় করছি, কিন্তু এই আয়টা বকে আছে। তাহলে তো আয় তো আমরা করছি, তাহলে এই একবার হচ্ছে আয় হিসাবে আমরা 2,000 টাকা বসাবো কোথায়, রেভিনিউ অ্যাকাউন্টের কোন পাশে, ক্রেডিট পাশে। আবার এই আয়টা কি আছে, বকেয়া আছে, বকেয়া থাকার জন্য আয়ের বকেয়া হলো সম্পত্তি, এই জন্য সম্পত্তি পাশে আবার বসাবো। বলেন বুঝতে পারছি কিনা, জি আবার স্যার। বলবো, আবার বলবো। স্যার এবার অঙ্কে যান, দেখি ওইখানে কি স্যার হয়। বুঝতে পারছি। বুঝমনি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমাদের কি রিকোয়ারমেন্ট চাইছে, প্রথমে আমাদের বলছে হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে বলেন তো, আপনারা বলেন রেভিনিউ অ্যাকাউন্টে কি কি আনবো আমি, বলেন তো এখন রেভিনিউ অ্যাকাউন্টে কি কি আনবো, আপনারা নিজেরাই বলবেন এখন, বলেন। স্যার এক্সপেন্স গুলো আনবো। এইখানে তো আমি এক্সপেন্সের কথা বলি নাই ভাই, এইখানে হচ্ছে আপনি নামগুলা বলতে হবে আপনাকে। কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি স্যার। তাহলে কস্ট অফ রেভিনিউ অ্যাকাউন্টে আমি মার্ক করে নিই, আপনারা বলেন। এই যে কস্ট অফ জেনারেশন অফ Cost of ইলেকট্রিসিটি, generation of বিদ্যুৎ উৎপাদন electricity. ব্যয়, রেন্ট এন্ড Cost of distribution কস্ট of অফ electricity. ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, তারপরে Rent, ট্যাক্স management দেখেন expense, রেন্ট। interest on debenture. হ্যাঁ, তালে তাল মিলান ভাই। ইন্টারেস্ট স্যার ওটাই আর দেবো নিট রেভিনিউ অ্যাকাউন্টে। কি বলছিলাম, নিট ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড বাদ দিয়ে সকল প্রকার ব্যয় আমরা নিয়ে আসবো কোথায়, রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইটে। রাশেদ, Oh, জি স্যার। ইন্টারেস্টটা কি আসবে, না না না। না স্যার, ওটা নিট রেভিনিউ আর ডেবিট পাশে যাবে। রেভিনিউ অ্যাকাউন্টে আমরা এই যে কয়টা পেলাম দেখেন, ডেবিট সাইটে 4টা এন্ট্রি পেলাম। আর হচ্ছে আর সমন্বয় থেকে কি আসবে, সমন্বয় থেকে আমাদের এই ডেপ্রিসিয়েশনটা আসবে, রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট সাইটে ডেপ্রিসিয়েশনটা আসবে। তাহলে এই 4টা আর এই ডেপ্রিসিয়েশন 5টা। ক্রেডিট সাইটে রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিটে বলেন কি কি আসবে, আর এই ডেপ্রিসিয়েশন ফান্ড কি থাকবে ডেপ্রিসিয়েশন ফান্ড কোথায় থাকবে, যদি না থাকে স্যার না ক্রেডিট পাশে থাকলে তাহলে পরে এই এই ডেপ্রিসিয়েশন ইন থেকে যেটা বের হবে এটাই ফান্ড হিসাবে আমরা নতুন করে লিখে দিব সরাসরি। ক্রেডিটে লিখে দিব। হ্যাঁ, আমাদের জার্নাল কি ভাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্ড ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্ড ডেবিট তাহলে একবার ব্যয় হিসাবে দেখাবো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট মানে দায়, দায় হিসাবে দেখাবো। যদি দায় থাকে তাহলে এর সাথে যোগ করবো, না থাকলে সরাসরি দেখাবো। ঠিক আছে, ক্রেডিট জি সাইড, স্যার। রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে দেখি কি কি বলেন, বলেন একটু দ্রুত বলেন। রেভিনিউ, সেলস অফ স্যার অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল যাবে স্যার হচ্ছে ক্যাপিটালে। আমি তো ভাই রেভিনিউ অ্যাকাউন্ট করতেছি, অত তো করতেছি, রেভিনিউ অ্যাকাউন্ট বলতে বলছি খালি, ও রেভিনিউ সেলস অ্যাকাউন্ট। অফ কারেন্ট আর রেন্ট অফ মিটার। তাহলে আমাদের আয় কি, সেলস অফ কারেন্ট, মানে এটা হচ্ছে আমাদের কি বিদ্যুৎ, সেলস অফ রেন্ট অফ বিক্রয়, মেটালস। রেন্ট অফ মিটার, মানে মিটার ভাড়া দিলাম আর বিদ্যুৎ বিক্রয় করলাম। আরেকটা আয় আমাদের কোথায় আছে, আরেকটা আয় হচ্ছে তার আমাদের সমান এই যে সমন্বয় একটা আয় আছে। তাহলে তাহলে রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিটে কয়টা এন্ট্রি বসতেছে, তিনটা। তাহলে আমরা কি রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট কি বুঝতে পারছি, এবার বলেন।
তাহলে সমাধান দেখাবো, বলেন বুঝতে পারছি কিনা, না হলে এখানে আবার অ্যানালাইসিস করব, বলেন। জি স্যার, বুঝতে পারছি। একদমই সহজ ম্যাথ, কিন্তু একবার খালি দেখলে পারে কিন্তু বুঝবেন। এই যে দেখেন, এভাবে লিখবো আমরা: ইরা ইলেকট্রিক কোম্পানি রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইন্ডেট ইয়ার জুন 30, 2009। তাহলে আমি ক্রেডিট পাশে দেখেন দিস ইজ সেলস অফ কারেন্ট লিখছি, রেন্ট অফ মিটার লিখছি সরাসরি। আর এই যে কম্পেনসেশন ডিউ, জরিমানাটা আমরা করছিলাম কিন্তু এখনো এই জরিমানাটা আমরা পাইনি, তার মানে এটা কি আছে, বকে আছে, ডিউ আছে। তাহলে ক্রেডিট সাইডে আমাদের লেখা তিনটা আসলো, তিনটা শেষ। ডেবিট সাইডে লিখলাম কস্ট অফ জেনারেশন, পুরা নামটা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের পুরা নামটা এখান থেকে কপি করে লিখতে পারি, কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি। তাহলে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, তারপরে আমাদের কি আরেকটা কি আছে, ডিস্ট্রিবিউশন ইলেকট্রিসিটি। আরেকটা হচ্ছে আমাদের কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। তাহলে এটাও আমরা পুরা টুকি লেখা দিলাম, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। ম্যানেজার এক্সপেন, রেন্ট এক্সপেন। এবার ডেপ্রিসিয়েশনটা ধরবো। দেখেন ডেপ্রিসিয়েশন আমরা দুই ভাবে ধার্য করতে পারি। একটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালান্সের উপরে ধরতে পারি, আর একটা হচ্ছে ক্লোজিং ব্যালান্সের উপরে ধরতে পারি। এইখানে আমাদের বলছিল দেখেন মেশিনারি 30/6/2008, 30/6/2008 যে কথা। তাহলে 1/1/2000 কত বলেন তো, এক এক 1 কত বলেন, 1/7, 1/7/2008 একই কথাই না বলেন। মানে এটা কি জুলাই মাসের 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ না? এই বলেন এটা কত তারিখ জুলাই মাসের? 1 তারিখ। জুলাই মাসের এক জি স্যার। তারিখ থাকা যে কথাই যে 30শে জুন 2008, 30শে জুন 2008-এর পরের দিনই তো আমার জুলাই মাস, জুলাই মাসের 1 তারিখ না? মানে এটা জি বিগত স্যার। বছর থেকে, তাহলে আমাদের এটা হচ্ছে বিগত বছরের যে ব্যালেন্সটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ওপেনিং দেওয়া আছে। তাহলে ওপেনিং এর উপরে আমরা ডেপ্রিসিয়েশন নিতে পারি। কত টাকা দেওয়া আছে, 50,000 দেওয়া আছে না? তাহলে এই 50,000 হচ্ছে আমাদের মেশিনারি পণ। তাহলে আমি এই দুই ভাবে ধরতে পারি, আপনারা একটু খেয়াল করেন। মেশিনারি 30,000 টাকা ছিল, তাহলে 30,000 ইন্টু 6%। তাহলে 30,000 ইন্টু 6% যদি আমরা এটা ধরি, তাহলে আমাদের অ্যাজামশনে বলে দিতে হবে ডেপ্রিসিয়েশন চার্জ অন ওপেনিং ব্যালান্স। আর যদি আমি মেশিনারির টাকা কয়টা আছে, দুইটা আছে না? দেখেন দুইটা আছে কিনা মেশিনারির টাকা, বলেন। মেশিনারির টাকা দুইটা আছে। জি স্যার। জি স্যার। দুইটা মিলে কত টাকা হয়, 60,000। যদি আমি এই 60,000 টাকা দুইটা যোগ করে যদি আমি ডেপ্রিসিয়েশনটা চার্জ করি, তাও ধরা যাবে। তাহলে আপনাদের লিখতে হবে ডেপ্রিসিয়েশন চার্জ অন ক্লোজিং ব্যালান্স। তবে ক্লোজিং এই যে মেশিনারি যে চলতি বছরে হয়েছে, এটা কত তারিখে আসছে তারিখটা বলা নাই। তারিখটা বলা না থাকার কারণে আমি ওপেনিং এর উপরে ধরাটাই বেশি বেটার মনে করি, এজন্য ওপেনিং এর উপরে ধরে দিছি। তাহলে আমরা ওপেনিং এর উপরে ধরবো সবগুলা ডেপ্রিসিয়েশন। তাহলে মেশিনারি ধরবো হচ্ছে 50,000-এর উপরে কত পার্সেন্ট, দুইটাই কিন্তু ধরা যাবে, আপনার ইচ্ছা আপনি যেভাবে ধরেন। তারপরে আমি ওপেনিং এর উপর ধরে ধরে দিচ্ছি, আপনার ওপেনিং ধরলে বেটার হবে, কারণ ক্লোজিং নাই। তারপরে হচ্ছে দেখেন তাহলে ল্যান্ডের কত, ল্যান্ড হচ্ছে 10,000 না? এই 10,000-এর উপরে কয় পার্সেন্ট হবে, ল্যান্ডের 2%। তারপরে মিনস, মিনস হলো তার হচ্ছে আমাদের 20,000 টাকা, 20,000-এর উপরে 4%। তাহলে আমি কিন্তু দুইটাই শিখে দিলাম, যার যেটা ভালো লাগে ওইটা দিয়ে করবেন। দেখেন এখানে আমি এই ভাই কি হয়েছে বলেন, কোনো সমস্যা? না হ্যালো? স্যার, মিউট স্যার, খেয়াল করি নাই। দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন লিখে আমরা এখানে লিখবো হচ্ছে মেশিনারি। তাহলে এই মেশিনারির ওপেনিং ব্যালেন্স ছিল এটা, তাহলে ওপেনিং ব্যালেন্সের উপরে আমি পার্সেন্টেজ কেটে এটা ধরছি। ল্যান্ডের ওপেনিং ব্যালেন্স ছিল 10,000, 2% ছিল, 2% ধরে এটা হয়েছে। মিনসের আমাদের 20,000 টাকা ছিল, 4% ধরে এই টাকাটা বের হয়েছে। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন দেওয়া শেষ, আয়গুলাও দেওয়া শেষ। এবার আমরা কি করব, এই আয় বা ক্রেডিট পাশে যোগ করছি, যোগফল হয়েছে আমার 27,000। এই যোগফলটা আমরা ডেবিট পাশে আবার নিয়ে আইছি। তাহলে নিয়ে আসার পর আমাদের ডেবিট সাইডে সবগুলা বিয়োগ করছি, এই যে এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করছি। বিয়োগ করার পর যেটা আয় ফলাফল থেকে বের ব্যয় হয়েছে, বাদ দিচ্ছেন। আয় থেকে ব্যয়টা বাদ দিছি।
আয় থেকে ব্যয়টা বাদ দেওয়ার পর যেটা ফলাফল হয়েছে এই ফলাফলটার নাম লিখবেন ব্যালান্স ক্যারিড টু নেট রেভিনিউ অ্যাকাউন্ট। মানে এই যে ব্যালান্সটা আমরা নেট রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো, ব্যালান্স ক্যারিড টু নেট রেভিনিউ অ্যাকাউন্ট, অথবা সরাসরি নেট রেভিনিউ অ্যাকাউন্ট লিখতে পারেন, নেট রেভিনিউ অ্যাকাউন্ট। পুরা যদি নাম লিখে দিতে পারেন তাহলে বেটার, ব্যালান্স ক্যারিড টু নেট রেভিনিউ অ্যাকাউন্ট। যদি পুরা মনে না থাকে তাহলে আপনি এইটুক লিখে দিতে পারেন, নেট রেভিনিউ অ্যাকাউন্ট বিএফ লিখে দিতে পারেন। আচ্ছা, আমরা কি রেভিনিউ অ্যাকাউন্ট, এখানে কি মাইনাস ফিগার আসতে পারে কখনো? মাইনাস ফিগার বলতে এই পাশে যদি আমার বড় হয় তাহলে এই পাশে লিখবো, মাইনাস ফিগার তো লেখা যাবে না। বুঝতে পারছি। তাহলে আমরা স্যার কি, ক্রেডিট পাশে গেলে তো ওটা নিট লস হয়ে গেল তাই না? হ্যাঁ লস হবে। তাহলে আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি বলেন? স্যার ব্যতিক্রমে আবার আলাদা গেছে, ক্যালকুলেশনে 3300 দেখতেছি। 3300 দেখতেছেন? জি স্যার। আমি কি আরো যে 16,400 কিভাবে ওয়েট যাবে? ওয়েট ওয়েট ভাই, আমি বোঝাচ্ছি, আপনি সবাই যদি বোঝান তাহলে তো সমস্যা। দেখেন ভাই, এখানে কত আছে? 60,000। এই দুইটা মিলে কত? 60,000 না? পার্সেন্ট ধরেন তো, 60,000 ইন্টু কত পার্সেন্ট হয়? 60,000 কয় স্যার পার্সেন্ট? তাহলে 6%। 3400 হয় স্যার। 3600 হয়। তাহলে জি স্যার। ব্যতিক্রমালারা কি করছে দেখেন, তারিখ ওরা 6 উল্লেখ, মাসে ধরছে। ওয়েট, এত তো বুঝলি তো সমস্যা রে ভাই, আমি তো বুঝাইতেছি। তাহলে আমি বোঝানোর পরে আপনি কথা বলবেন, আমি তো সবাইকে বুঝাইতেছি ভাই, এর ভিতরে বললে প্রত্যেক জনই কথা বলেন তাহলে প্রবলেম হবে না? দেখেন এই যে এটা হচ্ছে বছরের প্রথম তারিখে আছে, মিউট করে রাখেন। এটা হচ্ছে বছরের প্রথম তারিখে আছে, বছরের প্রথম তারিখে এটা ছিল, এটার উপরে 6% 12 মাসে নিয়ে নিছে। তাহলে 6% 12 মাসে এটা হচ্ছে বের করছে 3,000 টাকা। আর হচ্ছে এই যে 10,000 টাকার কোনো তারিখ উল্লেখ নাই, এর পণ্ডিতটা ধরে নিছে যে এই 10,000 টাকা তারিখ উল্লেখ নাই, 6 মাসের নিব আমরা। তাহলে এই যে 10,000 6% গুণন ভাগ হচ্ছে, গুণন হচ্ছে 1/2। দেখেন 6% হলে 600, 600 2 দ্বারা ভাগ করলে এই যে 300, দুইটা মিলে হচ্ছে 3,300, এইভাবে করছে। আমি যেভাবে করাছি ভাই আপনি এইভাবে করেন, ঠিক আছে? আপনি বই থেকে সমাধান নিতে বলি নাই, আমি কিন্তু দুইটা পথই আপনাকে বলছি। ওরা এমনি ধরে নিলে এখানে 6 মাস, 6 মাস তো উল্লেখ নাই, কেন 6 মাস ধরবো আমি? ঠিক আছে স্যার। আমি যেভাবে সমাধান করছি জাস্ট এইভাবে আপনি সমাধানটা নেন, এখানে কোনো কনফিউশন রাখার দরকার নেই। ঠিক তাহলে আছে। আমাদের এই পর্যন্ত কি ক্লিয়ার হচ্ছি আমরা সবাই? বলেন। স্যার ওই 16,400 এটা একটু বুঝিনি। এই যে কত ভাই, 30, কত যোগফল কত? 27,000। 27,000। 27,000 থেকে একটু বাদ দেন, 27,000 থেকে ডেবিটের এগুলো বাদ দেন, বাদ দিয়ে যেটা থাকবে এটা হলো 16,400। বিয়োগ করেন, ক্যালকুলেটরে বিয়োগ করেন। জি স্যার, বুঝতে পারছি আমি। আর কারো কোনো সমস্যা আছে? আমি কিন্তু সময় নিচ্ছি একটা অঙ্ক বোঝানোর জন্য, কারণ এইটা বুঝতে পারলে আপনি অনেকগুলো অঙ্ক করতে পারবেন, এই জন্য জি কিন্তু স্যার, একটু কোনো সময় সমস্যা নিচ্ছি। নেই। সমস্যা থাকলে বলেন এখনো। জি স্যার। পরেরটা গেলাম তাহলে, দেখেন পরের রিকোয়ারমেন্ট আমাদের বলছিল নিট রেভিনিউ অ্যাকাউন্ট। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে কি কি আনতে বলছি মনে আছে আপনাদের? বলেন তো। স্যার নেট, ইন্টারেস্ট আর ডিভিডেন্ড। ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড। আর রেভিনিউ অ্যাকাউন্টের একটা ব্যালেন্স আমাদের এখানে দেওয়া আছে, রেয়া মিলে একটা ব্যালেন্স দেওয়া আছে, দেখেন রেভিনিউ অ্যাকাউন্টের একটা ব্যালেন্স ওরা দিয়ে রাখছে। তাহলে কত দিয়ে রাখছে? রেভিনিউ, নিট রেভিনিউ অ্যাকাউন্টের একটা ব্যালেন্স কত দিয়ে আছে? এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে 3,000 3,000 টাকা। এটা হচ্ছে আমাদের কোন ব্যালেন্স দেওয়া আছে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট স্যার। তাহলে ক্রেডিট ব্যালেন্স। এটা দিয়েই হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট স্টার্ট করবেন। এটা ক্রেডিট সাইডে লিখে দিবেন ব্যালেন্স বিডি, অথবা নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এই যে আমি লিখে দিছি দেখেন, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি অথবা নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এই যে 3,000 টাকা, ওইটা দিয়েই অঙ্কটা স্টার্ট করবেন। ঠিক আছে? বলেন স্যার ঠিক ওটা আছে? সবসময় থাকবো তাই না স্যার? হ্যাঁ বলেন। হ্যাঁ দেওয়া ওটাও থাকবে, অঙ্কে থাকবেই। ডেবিটে থাকতে পারে, ক্রেডিটে থাকতে পারে। যদি ডেবিটে থাকে তাহলে আপনি ডেবিট ব্যালেন্স বিডিটা ডেবিট সাইডে বসে দিবেন, যদি ক্রেডিটে থাকে তাহলে ক্রেডিট সাইডে বসে দিবেন, দেওয়া থাকবে। আর না থাকলে বসানোর দরকার নাই, ঠিক আছে? ডেবিটেও জি থাকতে স্যার। পারে, ক্রেডিটেও থাকতে পারে। তাহলে ডেবিটে থাকলে বসাইবেন ডেবিট পাশে, ক্রেডিট থাকলে ক্রেডিটে, না থাকলে বসানোর দরকার নেই। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে কি আসবে? এখান থেকে আমাদের আছে হচ্ছে ডিভিডেন্ড আছে, আর হচ্ছে আমাদের ইন্টারেস্ট আছে। দেখেন
আমরা তো এই যে এটা এটা হচ্ছে আমরা কি রেভিনিউ অ্যাকাউন্টে নিয়ে গেছি, এটাও হচ্ছে আমরা রেভিনিউ অ্যাকাউন্টে নিছি, এটাও রেভিনিউ অ্যাকাউন্টে নিছি, আমরা এটাও রেভিনিউ অ্যাকাউন্টে নিছি। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। ভালোভাবে একটু খেয়াল করবেন, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার একটু প্রবলেম আছে এখানে। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ভাই আমাদের কত আছে? 1000 ইন্টারেস্ট 1000 আছে। আমরা অনেক স্টুডেন্ট আছি 1000 টাকা দিয়ে অঙ্ক করে থিয়ে আসবো, মনে রাখবো যে অঙ্ক হয়ে গেছে, কিন্তু ভাই এখানে একটা চরম মিস্টেক হবে। আর এইখানে যে মিস্টেকটা হবে এটা আপনি ধরতেই পারবেন না যে কি মিস্টেকটা হবে। এটা যদি ইন্টারেস্ট যদি আমি 1000 টাকা দিয়ে করি, আমার ব্যালেন্স শিট সুন্দর করে দুই সাইডে মিলে যাবে। ব্যালেন্স শিট দুই সাইডে মেলার পরে আপনি তো খুশি ভাই যে আমার তো 100% হয়ে গেছে, কিন্তু আসলে 100% আপনার অঙ্ক হয় নাই। এইভাবে অঙ্ক অ্যান্সার করে বলবেন ভাই 5টা অঙ্কই তো হইলো, কিন্তু 5টা অঙ্ক অর্ধেক অর্ধেক নাম্বার পেলাম কেন? এই যে দেখেন একটু ক্রিটিক্যালি প্যাচ দিয়ে দিছে। আমরা এখানে লিখবো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। যখনই এই যে পার্সেন্টেজ বলা আছে, তাহলে এই পার্সেন্টেজটাকে এটা আমাকে আগে জাস্টিফাই করে দেখতে হবে, ইন্টারেস্ট আমাদের এই 1000ই আইসে নাকি ডিফারেন্স হয়। দেখেন এই যে পার্সেন্টেজ দিয়ে হাইলাইট করে রাখছে, তাহলে এখানে আমি যদি পার্সেন্টেজ করি, তাহলে পার্সেন্টেজ করলে এটা আমার কত আসে বলেন আপনারা? পার্সেন্টেজ করলে কত? 1500 টাকা স্যার। পার্সেন্টেজ করলে 1500 আসে টাকা। হচ্ছে আমাদের 1500। আর 1500 টাকা পণ্ডিত মশাইরা দিয়া রাখছে হচ্ছে কত? 1000 টাকা 1000 টাকা। 1000 তার মানে এই যে 1000 টাকা আমরা পরিশোধ করছি, আর কত টাকা ডিউ আছে? কত টাকা? এই যে 500 500 টাকা। টাকা 500 টাকা তাহলে ডিউ আছে। 500 টাকা আমাদের ডিউ আছে। তাহলে এই ডিউটার কি কাজ করব আমরা? এই ডিউটা আমরা ইন্টারেস্ট এর সাথে কি করে দিব? যোগ করে আমরা এই যোগ করে দিন। 1500 মিলা দিব। যোগ করে 1500 মিলা দিব। আর এই 1500 যে আমাদের বকেয়া থাকলো, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে একটা দায়। তাহলে এই 500 টাকা আমরা আবার দায় পাশে নিয়ে যাবো। বুঝতে পারছি না? জি বুঝে স্যার আবার বলবো? জি বলেন। জি স্যার স্যার বুঝতে পারছি। যদি আমার পার্সেন্ট কেটে, এই পার্সেন্টটা কেটে যদি আমাদের 1500 টাকায় হইতো, আর এখানে যদি 1500 টাকায় দেওয়া থাকতো, তাহলে কি কিছু করা লাগতো? না না স্যার স্যার তাহলে আর বকেয়া থাকতো না। এই পার্সেন্টেজ কাটার পরে এখানে আমার আসলো 1500 টাকা, আবার এখানে দেওয়া আছে 1500 টাকা, তাহলে আমাদের আর কোনো বকেয়া থাকলো না। পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে তো 1000ই আর নিব তাই না? এই পার্সেন্টেজ যদি না দেওয়া থাকে, তাহলে তো আর আমি কম্পেয়ার করার কোনো সুযোগই নাই আমার, তাহলে এই 1000 নিতে হবে। ঠিক আছে? এই জি স্যার পার্সেন্টেজটা দেওয়ার জন্য আপনাকে ওই মার্কটা দেওয়া হয়েছে, যে এই পার্সেন্টেজটা উল্লেখ থাকার কারণে। তাহলে ক্রিটিক্যাল একটু প্যাচ দিছে। তারপরে ডিভিডেন্ড, ইন্টারিম ডিভিডেন্ডটা আমরা সরাসরি লিখবো। দেখেন নিট রেভিনিউ অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমরা। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে এই যে আমরা লিখছিলাম ইন্টারেস্ট ওয়ান ডিবেঞ্চার, টাকা হচ্ছে 1000, আর একটা হচ্ছে অ্যাড ডিউ। তাহলে অ্যাড ডিউটা কি করব? 2500 6% করলাম, তাহলে 1500 আসলো। তার মধ্যে আমাদের দেওয়া ছিল 1000, 1000 বাদ দিলাম, তাহলে ডিউটা বের হলো 500। এই দুইটা মিলা 1500। তারপরে ইন্টোরিয়াম ডিভিডেন্ড, ইন্টোরিয়াম ডিভিডেন্ডটা আমরা সরাসরি লিখলাম। জেনারেল রিজার্ভ ট্রান্সফার, এটা আমরা বলে দিয়েছিলাম সমন্বয়ে যদি জেনারেল রিজার্ভ থাকে, তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট সাইডে আসবে, ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। এই জন্য আমরা এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট সাইডে নিয়ে আসলাম। আর এইখানে হচ্ছে আমাদের এই যে এটা তো আমরা লিখলামই ব্যালেন্স বিডিটা। আর এই যে এখানে একটা ব্যালেন্স বের হয়েছে, রেভিনিউ অ্যাকাউন্ট থেকে একটা ব্যালেন্স বের করছি না আমরা? দেখেন জি স্যার রেভিনিউ অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা বের করছি, এই ব্যালেন্সটা আমাদের কোথায় বলতেছে? যে এই ব্যালেন্সটা আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে মানে এই যে আমরা এখানে ট্রান্সফার করে নিয়ে আসলাম, যে ব্যালেন্স ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট, এটা লিখলেও হবে, অথবা রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স লিখলেও হবে। যে ব্যালেন্সটা কোথায় থেকে আইছে? রেভিনিউ অ্যাকাউন্ট থেকে আইছে, অথবা ট্রান্সফার ফ্রম, এটা উপরেরটা লেখাই বেটার। ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট মানে ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট মানে রেভিনিউ অ্যাকাউন্ট হতে আমরা স্থানান্তর করলাম কত টাকা? 1600 টাকা। যে কোনো একটা লেখেন, ওয়ার্ড দিয়ে দুইটাই কিন্তু লেখা লাগবে না, আপনাকে জাস্ট আমি এখানে বোঝানোর জন্য কিন্তু দিছি। ঠিক আছে? তাহলে এটা আবার যোগ করলাম 19400, এই পাশের নামালাম 19400, এই পাশের গুলা বিয়োগ করলাম। বিয়োগ করে যেটা থাকে এটার নাম হচ্ছে ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড। ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড, এটা আমাদের 13400। এটা এই ব্যালেন্সটা আমাদের যাবে হচ্ছে ব্যালেন্স শিটে। এগুলো উপরে লেখাই আছে নিয়মের ভিতরে। তাহলে আমরা দুইটা অ্যাকাউন্ট কমপ্লিট করলাম, একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, একটা হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট। তারপর আমাদের করতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কি কি আনবো বলেন তো ভাই? ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আনবো? ক্যাপিটাল অ্যাকাউন্টে আনবো কি কি বলেন? স্যার Fixed সকল asset, প্রকার non ফিক্সড liability, সকল প্রকার ফিক্সড অ্যাসেট। আর সকল প্রকার লায়াবিলিটিস আনবো?
জি স্যার। লং লং টার্ম টার্ম লং টার্ম লাইবিলিটি। ফিক্সড অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটিস লং আনবো। টার্ম আরেকটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আনবো। ফিক্সড অ্যাসেট, লং টার্ম লায়াবিলিটিস আর শেয়ার ক্যাপিটাল। অর্ডিনারি শেয়ার আমাদের ফিক্সড অ্যাসেট কি কি আছে দেখি। এই যে ফিক্সড অ্যাসেটের ভিতরে আমাদের দেখতেছি মেশিনারি, মেশিনারি, ল্যান্ড, ল্যান্ড, মিনস, মিনস। এই তিনটা। দায়ের ভিতরে দেখতেছি আমরা অর্ডিনারি শেয়ার, আর হচ্ছে আর একটা হচ্ছে ডিবেঞ্চার। ডিবেঞ্চার। তাহলে এটা নিয়েই হচ্ছে এই কয়েকটা, এখানে তিনটা আর এই পাশে দুইটা, এটা নিয়েই আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে পয়সা দিলে কাজ শেষ। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটার রূপটা একটু দেখি। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, এইভাবে করতে হবে। ডেবিট ক্রেডিট থাকবে দুই সাইডে, আপনারা একটু দুই সাইডে ডেবিট ক্রেডিট দিয়ে নিয়েন। আমি এখানে দিয়েই দিই নাকি, ডেবিট ক্রেডিট দুই সাইডে আমাদের ডেবিট ক্রেডিটে থাকবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে আমরা লিখবো হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার, তারপরে লিখবো হচ্ছে অ্যামাউন্ট লাস্ট ইয়ার, সালটা না বসালেও চলবো, অ্যামাউন্ট লাস্ট ইয়ার, অ্যামাউন্ট কারেন্ট ইয়ার। তাহলে আমরা কি লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন করব তখন আমরা ডেবিট সাইডে লিখবো হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার লেখা তারপরে লিখবো অ্যামাউন্ট, সালটা তুলে দিই আমি, সালটা না দিলেই আমার ভালো, অ্যামাউন্ট কত লাস্ট ইয়ার, আর একটা হচ্ছে অ্যামাউন্ট কোন ইয়ার, কারেন্ট ইয়ার। সালটা আপনার দরকার নাই, যদি দেওয়ার দিয়ে না দিলে নাই, সালটা আমার দিলাম না আমি। লাস্ট ইয়ার এবং কারেন্ট ইয়ার, লাস্ট ইয়ার হলো বিগত বছর এবং কারেন্ট ইয়ার চলতি বছর, তারপরে টোটাল। তাহলে আমরা ডেবিট সাইটের নামটা একটু মনে রাখবো, এক্সপেন্ডিচার। এই তিন নামগুলো কিন্তু একই, এই যে এটা কিন্তু একই, দেখেন অ্যামাউন্ট লাস্ট ইয়ার, অ্যামাউন্ট কারেন্ট ইয়ার, টোটাল। এই পাশেও কিন্তু আমাদের একই আছে, অ্যামাউন্ট লাস্ট ইয়ার, অ্যামাউন্ট কারেন্ট ইয়ার, টোটাল। শুধুমাত্র এই পাশে আমাদের হবে এক্সপেন্ডিচার, আর এই পাশে হবে হলো রিসিপ্ট। এক্সপেন্ডিচার আর রিসিপ্ট ডেবিট সাইটে বসাইলাম আমরা, ডেবিট ট্যাবিট বসা দিলাম, আর ক্রেডিটটাও আমরা এই পাশে লিখে দিব ক্রেডিট। তাহলে আমাদের দেখেন একটু মিউট রাখি ভাই। দেখেন আমাদের আমাদের কি বলছিল, আমরা ডেবিট সাইড এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারে আমরা আনবো খরচগুলো, অর্থাৎ স্থায়ী সম্পত্তিগুলো আনবো। এক্সপেন্ডিচারে আমরা কি আনবো, স্থায়ী সম্পত্তিগুলো। এক্সপেন্ডিচারে নিয়ে আসবো হচ্ছে স্থায়ী সম্পত্তিগুলো। তাহলে স্থায়ী সম্পত্তির ভিতরে আমাদের যে আইটেমগুলো আছে, স্থায়ী সম্পত্তির ভিতরে আমাদের কি থাকলো, যে স্থায়ী সম্পত্তির ভিতরে দেখেন আমরা যে স্থায়ী সম্পত্তি নিয়ে আসতেছি, স্থায়ী সম্পত্তির ভিতরে কি কি আছে, আমাদের তিনটা আমরা পড়ছিলাম স্থায়ী সম্পত্তি। একটা হচ্ছে আমরা পড়ছিলাম মেশিনারি, মেশিনারি। দেখেন বিগত বছরের একটা আছে 2008 সালে আছে 50,000, আর কারেন্ট ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ারে আছে হলো 10,000। তাহলে আমরা আমাদের কি দুইটা বছর এখানে আছে, তাহলে আমরা লিখলাম হচ্ছে মেশিনারি। মেশিনারি লেখার পর, মেশিনারি লেখার পরে আমরা কি লিখলাম, দেখেন মেশিনারি লেখার পরে মেশিনারি লেখার পর আমি কি বললাম, এই যে বিগত বছরে লাস্ট ইয়ারের টাকাটা লাস্ট ইয়ারে বসা দিলাম। মেশিনারি লেখার পর লাস্ট ইয়ার আমাদের 50,000 ছিল, বসাইলাম। কারেন্ট ইয়ার আমাদের 10,000 ছিল, এটা বসাইলাম। এই দুইটা যোগ করে আমাদের টোটালে বসাইলাম 60,000। এইভাবে ল্যান্ডে আমাদের দুইটা আছে, লাস্ট ইয়ারে আছে, কারেন্ট ইয়ারে আছে, দুইটা যোগ করে এটা বসাইলাম। মিনসে আমাদের দুইটা আছে, যদি আমাদের দুইটা না থাকতো, ধরেন একটা আছে, তাহলে এটা জিরো দিয়ে দিব। জিরো দিয়ে এই যে 20,000, 20,000ই বলবে। ঠিক আছে, বলেন। এক্সপেন্ডিচারে এই যে আমাদের এই এক্সপেন্ডিচারের মধ্যে কোন এক্সপেন্ডিচার গুলা বসবে, এইখানে আমাদের ফিক্সড অ্যাসেট গুলা বসবে। তাহলে এই অঙ্কে আমাদের ফিক্সড অ্যাসেট ছিল এই তিনটা, তাহলে এই তিনটা দিলাম, এই পাশের কাজ শেষ। বলেন বুঝতে পারছি কিনা। জি স্যার স্যার, বুঝছি। এক্সপেন্ডিচার পারছি। হচ্ছে খরচ স্যার, তাহলে এখানে এগুলো কি সম্পদ না? বুঝি নাই, বলেন বলেন, কি বললেন আপনি? আরে ভাই তাড়াতাড়ি বলেন, দেখছো। আচ্ছা দেখেন, রিসিপ্ট, রিসিপ্টে আমাদের হলো দুইটা ছিল, একটা হলো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে ডিবেঞ্চার। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল এবং ডিবেঞ্চার দুইটা ছিল আমাদের। দেখেন এই দুইটার সাথে কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার কোনো কিছু, স্যার ওখানে কারেন্ট গেছে নাকি? কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার কোনো স্যার নাই। আচ্ছা আমার আচ্ছা। আমাদের দেখেন এই যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল এবং ডিবেঞ্চার, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল এবং ডিবেঞ্চারের সাথে আমাদের কারেন্ট ইয়ার এবং লাস্ট ইয়ার কোনোটাই উল্লেখ নাই, কোনোটাই উল্লেখ নাই। তাহলে আমরা এই দুইটা ধরে নিব কারেন্ট ইয়ার, কোনো কিছু উল্লেখ না থাকলে কারেন্ট ইয়ারে ধরে নিব আমরা। দেখেন এখানে আমরা কারেন্ট ইয়ারে বসে দিছি, অর্ডিনারি শেয়ার, সরি লাস্ট ইয়ার ধরে নিব, কোনো কিছু উল্লেখ না থাকলে লাস্ট ইয়ার মানে বিগত বছর ধরে নিব।
তাহলে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল এবং ডিবেঞ্চারের সাথে কোনো কিছু উল্লেখ না থাকায় বিগত বছর ধরে নিছে যে বিগত বছরে পয়সা দিছি, কারেন্ট ইয়ারে আমাদের কোনো কিছুই নাই। তাহলে যোগফল তো আমাদের এই দুইটাই হবে, যোগ করলে আমাদের এটা ক্যাপিটাল অ্যাকাউন্টটা কমপ্লিট হবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কমপ্লিট করলাম আমরা। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের আমরা ক্রেডিট সাইডে যে যোগফলটা নামাইলাম, এটার নাম লিখবো, এটা কি রিসিভ, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি আমরা রিসিভ লিখছি না? বলেন। এটার নাম বসা দিব টোটাল রিসিভ। আর আমরা যে এই সাইটে অ্যাসেট সাইটে যেগুলো বসাইছিলাম, এটার নাম লিখবো টোটালি টোটাল এক্সপেন্ডিচার লেখা দিব। লেখার পরে আমরা একটা জেনারেল ব্যালেন্স শিট তৈরি করব। এই জেনারেল ব্যালেন্স শিটটা তৈরি করার জন্য এই পাশে আমরা লায়াবিলিটিস লিখলাম, এই পাশে অ্যাসেট লিখলাম। উপরে লিখবেন অ্যাজ অ্যাট, এই যে ফর দ্য ইন্ডেট ইয়ার না লিখে এখানে অ্যাজ অ্যাট লিখবেন। অ্যাজ অ্যাট লেখা লিখে আমরা এই যে দুইটা ব্যালেন্স যে বের করলাম, দেখেন এই যে আমরা এটার ব্যালেন্স হচ্ছে কি, অ্যাসেট সাইড থেকে যে ব্যালেন্সটা বের হয়েছে টোটাল এক্সপেন্ডিচার, এই টোটাল এক্সপেন্ডিচার লিখে আমরা অ্যাসেট সাইডে এটা আগে দিয়ে দিব। লাইভ আর এই যে সাইটে রিসিভ সাইড থেকে যেটা বের হয়েছে এটা দায়, তাহলে এই দায়ের এই যে রিসিভ টোটাল রিসিভটা লিখে এটা আমরা আগে দায় পাশে দিয়ে দিব, এই দুইটাকে আগে দুই পাশে দিয়ে দিব। দিয়ে কারেন্ট অ্যাসেট কোনগুলো ছিল আমাদের, কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো ছিল, এটা তো আমরা আগেই পড়ছিলাম। স্টোর অন হ্যান্ড, ক্যাশ, তারপরে ক্যাশ এট ব্যাংক, ডেটর। আর এই যে এটা কেন আসলো অ্যাসেট সাইটে, কম্পেনসেশন ডিউ, ক্ষতিপূরণটা বকেয়া ছিল, এটা কেন আসলো এখানে এটা তো আমরা অ্যানালাইসিস করছিলাম যে আয়ের স্যার আয়ের পক্ষে সম্পদ। আয়ের বকেয়া সম্পত্তি, এই জন্য এটা সম্পত্তি সাইডে আসলো। আর এই সাইডে আমাদের সানডে ক্রেডিটর, জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভটা যে সমন্বয় থেকে চলে আসলো। আর হচ্ছে জি আমাদের স্যার। নিট রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স, নিট রেভিনিউ অ্যাকাউন্ট আমরা এই ব্যালেন্স 13,100 টাকা ব্যালেন্স বের করছি, এই ব্যালেন্সটা এখানে দিলাম। ডেপ্রিসিয়েশন ফান্ড এটা দেওয়া ছিল, ডেপ্রিসিয়েশন ফান্ড 30,000 দেওয়া ছিল। আর আমরা চলতি বছরের ডেপ্রিসিয়েশন কত বের করলাম, তিনটা মিলা দেখেন কত বের করলাম, 4,000। তিনটা মিলা হচ্ছে আমরা এই যেখানে বের করছি 4,000। তাহলে আমাদের দেওয়া ছিল ডেপ্রিসিয়েশন 30,000, আর 4,000 যোগ করলাম, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন হলো 34,000। তাহলে এবার যোগ স্যার করলে ব্যালেন্স শিটে রিড রিভিনিউ আসবো। হ্যাঁ, নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা বের হয়েছে ওইটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স, ব্যালেন্স অফ নিট রেভিনিউ, ব্যালেন্স অফ নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ নিট রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে একটা ব্যালেন্স বের করছি না আমরা? বলেন। এই যে দেখেন ব্যালেন্স, এই যে এখানে লেখা ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড বের করে রাখছেন না? জি স্যার 2 নাম্বার ব্যালেন্স ক্লিক করে অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড, এটা হচ্ছে আমরা ওইখানে নিয়ে যাব। এইখানে আমরা ব্যালেন্স শিটে দেওয়ার পরে আমাদের দুই সাইড ব্যালেন্স শিট মিলে যাবে। এই দুই সাইড মিলে গেলে তাহলে আমাদের অঙ্ক মনে রাখতে পারি আমরা যে হয়েছে, না হলে ভুল, ভুল হলেও আপনার এখানে 5 নাম্বার বা 6 নাম্বার পাইবেন। এটা আপনার জন্য একটা শাস্তি আশ্বাসের বাণী।